আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অত্যন্ত উদ্বেগজনক একটি খবর কিন্তু এসে পৌঁছাচ্ছে। এবার দিল্লিকে পেছনে ফেলে দূষণে এগিয়ে গেল দুর্গাপুর। আজ দিল্লির যেখানে দূষণের মাত্রা ছিল 394, সেই জায়গায় দূষণের মাত্রা দুর্গাপুরে 453। যথেষ্টই উদ্বেগজনক পরিস্থিতি শহর দুর্গাপুরে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা উদ্বেগ প্রকাশ করেছে দুর্গাপুর নগর নিগম, পাশাপাশি কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তারাও কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন। শহরের দুটি কারখানাকেও কিন্তু বন্ধের নির্দেশ পাঠানো হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারাও দেখেছেন, আমরা কিন্তু সেই খবরও প্রকাশ করেছিলাম গত দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে কিন্তু তৃণমূল জেলা সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও কিন্তু এই দূষণের নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল। ডেস্টিনেশন দুর্গাপুর, পাশাপাশি কিন্তু একই কথা বলেছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এবং সেই ঘটনাই কিন্তু ঘটছে আজকে, কিন্তু দিল্লিকে পেছনে ফেলে দূষণের দিক থেকে এগিয়ে গেল দুর্গাপুর। দিল্লিতে যেখানে 394 দূষণের মাত্রা, সেখানে কিন্তু দুর্গাপুরে আজকে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে বেড়ে 453। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শহর দুর্গাপুরের আকাশ দূষণের চাদরে কিন্তু একেবারেই ঢেকে যাচ্ছে। 99 নিউজ বাংলায় শহর দুর্গাপুরে বিভিন্ন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন গড়াই। আমি সরাসরি সনাতনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সনাতন, যেভাবে দূষণের মাত্রা ছাড়াচ্ছে দিল্লিকে পেছনে ফেলে শহর দুর্গাপুর এগিয়ে গেছে দূষণে, সেখান থেকে কতটা উদ্বিগ্ন প্রশাসন, কি জানাচ্ছেন তারা? হ্যাঁ, দেখো, শীতকাল এলেই দিল্লিতে উদ্বেগ বাড়ে এবং দূষণে ঢেকে যায় গোটা দিল্লির আকাশ। তার প্রধান কারণ নাড়াপোড়া। দিল্লির যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেখানে ফসল এবং ধান তোলার পর সেই জমিতে আগুন যে ধরিয়ে দেওয়া হয় এবং সেই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকেই কিন্তু দিল্লির যে গোটা দিল্লি জুড়ে একেবারে দূষণে জর্জরিত হয়ে যায়। দিল্লির যেমন যে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শপিং মল সবই বন্ধ। তবে একেবারে সেই দিল্লিকেও দূষণে ছাড়িয়ে গেল শিল্পাঞ্চল দুর্গাপুর। তবে শিল্পাঞ্চল দুর্গাপুরে দূষণের প্রধান কারণ কলকারখানা। দুর্গাপুর যে নগর নিগম এলাকা এবং কাঁকসার বিভিন্ন প্রান্তে রয়েছে ছোট বড় বহু কলকারখানা। এবং সেই সমস্ত কলকারখানা থেকে সন্ধ্যার পর থেকে একেবারেই যে ফিল্টার, অর্থাৎ ধোঁয়া নির্গত হওয়ার সময় যে ফিল্টার ব্যবহার করা হয়, সেই ফিল্টারগুলি একেবারে বন্ধ করে দেওয়া হয়। যেমনটা দেখা যায় যে সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে দুর্গাপুর নগর নিগমের যে সগরভাঙ্গা এবং দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকা, পাশাপাশি কাঁকসার বামুনারা এবং যে বাঁশকোপা শিল্প তালুক সংলগ্ন এলাকার মানুষজন একেবারে দূষণে জর্জরিত হয়ে পড়ে এবং তারা বাড়ির জানালা পর্যন্ত খুলতে পারে না। এই নিয়ে তারা একাধিকবার যে বিক্ষোভ দেখিয়েছেন, যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিস ঘেরাও করেছেন, পাশাপাশি তারা একাধিক কলকারখানার সামনেও বিক্ষোভ দেখিয়েছেন। গত যে দুদিন আগে দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোয় গিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তারাও উদ্বেগ প্রকাশ করে বলেন যে দুর্গাপুরে যে হারে দূষণ বাড়ছে তা একেবারে দিল্লির কাছাকাছি পৌঁছে যাচ্ছে, আমাদেরকে সেই নিয়ে সচেতন হতে হবে। তার ঠিক দুদিন পরেই, অর্থাৎ আজ একেবারে যে দিল্লিতে যে পরিমাণ রয়েছে বাতাসের গুণমান সূচক, দিল্লিতে বাতাসের গুণমান সূচক আজ রয়েছে 394। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুরের বাতাসের গুণমান সূচক রয়েছে 453। তাহলে একেবারেই বোঝা যাচ্ছে যে 50-এরও বেশি, অর্থাৎ দুর্গাপুরে দূষণ রয়েছে। তাহলে কিন্তু দুর্গাপুরের মানুষজন একেবারে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং এই যে আজকের যখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে এই কথা জানানো হয়, তারপর থেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করা শুরু করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনিও জানান যে এই নিয়ে আমরাও উদ্বেগে রয়েছি। তবে তড়িঘড়ি আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাথে বৈঠক করব এবং সাধারণ মানুষকে সচেতন করব। কলকারখানাতে গিয়ে যে কারখানা কর্তৃপক্ষের সাথেও আলোচনা করব এই যে দূষণ যাতে। জানতে চাইবো তোমার কাছে, আমি একটু থামাচ্ছি, যে এই যে দূষণের ঘটনা, এবং তুমি ঠিক যেমনটা এর আগে আমাকে বললে যে বিভিন্নবার বিক্ষোভ আমরা তো দেখেছি, যে অঙ্গদপুর শিল্প তালুক বা বামুনারা শিল্প তালুক, এই সমস্ত এলাকার স্থানীয় মানুষরা এই দূষণের হার যাতে কমে সেই কারণে কিন্তু বারংবার তারা বিক্ষোভ দেখিয়েছেন। এবং প্রত্যেকটা কারখানায় তো ইএসপি মেশিনও রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দূষণ নিয়ন্ত্রণ
পর্ষদ কি করছে, এবং আজকে ঠিক যেমনটা জানা গেল যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিন্তু দুটি কারখানাকে বন্ধের নির্দেশ পাঠিয়েছে। কোন দুটি কারখানা পার্টিকুলার কি জানা গেছে এ বিষয়ে? হ্যাঁ দেখো, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাথে আমরা যখন কথা বলি, অর্থাৎ আঞ্চলিক যে চিফ ইঞ্জিনিয়ার, দুর্গাপুরের যে আঞ্চলিক চিফ ইঞ্জিনিয়ার অরূপ দের সাথে আমরা কথা বলে জানতে পারি যে দুর্গাপুরের যে দুটি কারখানা বন্ধ করা হয়েছে এবং 3টি কারখানাকে সতর্ক করা হয়েছে, এবং তিনি কোন দুটি কারখানাকে যে বন্ধ করা হয়েছে তার নাম তিনি করতে চাননি, তবে তিনি জানিয়েছেন যে এই দূষণ যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য কিন্তু আমাদের তৎপরতা বেড়েছে, আর আমরাও কিন্তু আজ চরম চিন্তিত রয়েছি। তবে কোন দুটি কারখানাকে বন্ধ করা হয়েছে সেই দুটি কারখানার তিনি নাম উল্লেখ করতে চাননি। বারংবার আমরা জানাচ্ছি অত্যন্ত উদ্বিগ্ন কিন্তু এই ঘটনাকে নিয়ে প্রশাসন। দিল্লির যে দূষণ, সেই দূষণকে কিন্তু এবার ছাড়িয়ে গেল দুর্গাপুর। AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা, সেখানে কিন্তু দিল্লিতে আজকে ছিল 394, দুর্গাপুরে কিন্তু সেই মাত্রা 453। এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন প্রশাসন। এই নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা শুনবো। অত্যন্ত চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। গত বছর আমার যতদূর মনে পড়ছে পলিউশনটা অনেকটাই আমরা কন্ট্রোলে 30% কন্ট্রোলে আনতে পেরেছিলাম এবং আমরা বেশ খুশিও ছিলাম। কিন্তু রিসেন্টলি যেভাবে দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে তাতে আমরা সত্যি করে খুবই চিন্তিত, এবং এর জন্য তাই বলতে গেলে কারখানাগুলো তো অনেকাংশে আছে যারা ঠিক মতো কন্ট্রোল করেন না। পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়ম কানুন সেগুলোকে তারা মেনে করছেন না কারখানার কাজ। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে, সাধারণ মানুষেরও হয়েছে এবং লেবারদেরও আমরা দেখি বারবার বারণ করা সত্ত্বেও তারা আবর্জনা বা জঙ্গল কেটে সেগুলোকে জ্বালিয়ে দেন। তারা ভাবেন যে জ্বালিয়ে দিলে মশা কমবে, একটা ভুল ধারণা। আর আরেকটা হচ্ছে যে জ্বালিয়ে দিলে জিনিসটা আয়তনে কমে যাবে, কিন্তু এটা করার জন্য যে কতখানি সাংঘাতিক ব্যাপার হয়, মানুষের নিঃশ্বাসের কষ্ট, হাঁপানি, অনেক রকমের ডিজিজ বেড়ে যাচ্ছে দিন দিন। যেটা হচ্ছে রাস্তা যে আমরা তৈরি করি, এত মানুষের ডিমান্ড যে রাস্তা করুন, পিচ রোড চাই। পিচ রোড আপনারা দেখেছেন যে যেখানটা পিচ গলানো হয় সেখানটা পুরো ব্ল্যাক ধোঁয়া, পুরো আকাশ বাতাস, আশেপাশের পরিবেশ। অনেকে চান না যে ওই রাস্তার পিচ হবে আমার এখানে হোক, কোনো ফাঁকা জায়গাতে গিয়ে পিচটা গলানো হোক। তার মানে তারা অ্যাভয়েড করতে চান পলিউশনটা। এটা নিয়ে আমরা সকলেই অত্যন্ত চিন্তিত, দুর্গাপুরবাসী যারা, সকলে দুর্গাপুরবাসীর সঙ্গে সঙ্গে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন অবিলম্বে আমরা চাইছিলাম যে পলিউশন দপ্তরকে নিয়ে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং যারা রয়েছেন ডিএসপি সকলকে নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করা এবং কিভাবে কমানো যেতে পারে। দেখুন এত গাছ লাগানো হচ্ছে, বৃক্ষরোপণ তো আপনারা দেখছেন, প্রচুর আমরা গাছ লাগাচ্ছি পলিউশন রোধ করার জন্য, এবং বিভিন্ন ওকেশনে সাধারণ মানুষ গাছ দিচ্ছেনও। আমরা বলছিও গাছ লাগান, গাছের রক্ষণাবেক্ষণ করুন, ঘিরে দিন যাতে বন্য পশুরা না খেতে পারে বা যাতে অন্য কোনোভাবে প্রাকৃতিক বিপর্যয় নষ্ট না হতে পারে। তা সত্ত্বেও কেন কন্ট্রোল হচ্ছে না, এটা নিয়ে সত্যি আমরা অত্যন্ত চিন্তিত, এবং চিরেই আমরা মিটিংয়ে বসবো এবং পলিউশন ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে কী করা উচিত সে বিষয়ে আরও মনোনিবেশ করব। আমরা শুনে নিলাম দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় কি বলেছেন। পাশাপাশি আমাদের প্রতিনিধিকে ফোন মারফত দুর্গাপুর যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রয়েছে সেই পর্ষদের আধিকারিক অরূপ দে ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনাবো। শুনুন, মেট্রোলজিক্যাল কন্ডিশনটা আজকে খুব কাম। আমি আপনাকে বোধহয় বলেছি মেট্রোলজিক্যাল কন্ডিশন দেখবেন আজকে কোনো হাওয়া নেই। হ্যাঁ, ঠিক আছে, হাওয়া যদি না থাকে তো ও তো পুরো মানে ডিপোজিশন হবে। তো কারণ আমি আমারটা নিয়েই চিন্তিত এখন। শুনলাম আমরা অরূপ দে, আধিকারিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, ঠিক কি বললেন। তবে যথেষ্টই কিন্তু এখন উদ্বেগের পরিস্থিতি, যেভাবে দূষণ একের পর এক মাত্রা ছাড়াচ্ছে শহর দুর্গাপুরে। আমরা সবাই জানতাম যে শীতকাল মানেই কিন্তু দিল্লির দূষণ বেড়ে চলে, কিন্তু এবার কিন্তু দুর্গাপুর যেখানে কিন্তু AQI 453, দিল্লি যেখানে 394 আজ সেই জায়গায় দুর্গাপুরে কিন্তু 453। যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসন, উদ্বিগ্ন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পাশাপাশি সব থেকে বড় চিন্তায় কিন্তু রয়েছেন এই দূষণকে ঘিরে শিল্প শহরের মানুষজন। আগামী দিনে এটাকে কিভাবে রোধ করা যাবে সেদিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে প্রশাসন। এখনকার তো এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।